হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট জিওগ্রাফি 9, 10, 11, 12 এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। এই ভিডিও ক্লাসের লাইক টার্গেট থাকলো 200টি। আর কিছু এমসিকিউ কোশ্চিন আজকের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। তোমরা ডাউনলোড করে নিজেই মুক টেস্ট দিতে পারো। এমসিকিউ কোশ্চিন এবং অ্যান্সার কি ভিডিওর কমেন্ট বক্সে পিডিএফ ফাইল দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর এমসিকিউ কোশ্চিন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশন এ বক্সাইট, বি হেমাটাইট, সি কার্নেলাইট, ডি ডলোমাইট। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশন এ রাইট অ্যান্সার বক্সাইট। বক্সাইট হল অ্যালুমিনিয়ামের প্রাথমিক আকরিক। ফ্রান্সের লেসবক্স ডি প্রোভেন্সে 1821 সালে ভূতাত্ত্বিক পিয়েরে বার্থিয়ার দ্বারা বক্সাইট প্রথম আবিষ্কৃত হয়। এটি একটি পাললিক শিলা যা বেশিরভাগ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং যেমন গিপসাইট, বোহোমাইট এবং ডায়াস্পোর দ্বারা গঠিত। বক্সাইট নামটি ফরাসি শব্দ লেস বক্স থেকে এসেছে, যার অর্থ ক্লিফ বা পাথর। তাহলে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশন এ রাইট অ্যান্সার বক্সাইট। নেক্সট কোশ্চিন 2 নম্বর, কোন খনিজটি পাললিক শিলায় পাওয়া যায় না? অপশন এ অভ্র, বি পেট্রোলিয়াম, সি কয়লা, ডি হেমাটাইট। অপশন ডি রাইট অ্যান্সার হেমাটাইট। হেমাটাইট খনিজটি পাললিক শিলায় পাওয়া যায় না। নেক্সট কোশ্চিন 3 নম্বর, ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফলশ্রুতি। উক্তিটি কার? অপশন এ গিলবার্ট হোয়াইট, বি ওয়াল্টার পেঙ্ক, সি এল.সি. কিং, ডি ডব্লিউ.এম. ডেভিস। অপশন ডি রাইট অ্যান্সার ডব্লিউ.এম. ডেভিস। ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফলশ্রুতি। উক্তিটি হল ডব্লিউ.এম. ডেভিস। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, নেপা নিউজ প্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, বি তামিলনাড়ু, সি মধ্যপ্রদেশ, ডি মহারাষ্ট্রে। নেপা নিউজ প্রিন্ট কারখানাটি অপশন সি রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চিন 5 নম্বর, সাগর মাথা কার নেপালি নাম? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, বি মাউন্ট এভারেস্ট, সি মাকালু, ডি ধৌলাগিরি। সাগর মাথা কার নেপালি নাম? তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের নাম হলো সাগর মাথা। এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখো যে মাউন্ট এভারেস্ট হলো, আমরা জানি যে দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়, যা নেপাল এবং চীনের তিব্বত স্থায়িত্বশাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে 27 ডিগ্রি থেকে 27 ডিগ্রি 59 উত্তরে এবং 86 ডিগ্রি 56 পূর্বে অবস্থিত। 29,035 ফুট, যেটা 8,850 মিটার উচ্চতা সম্পূর্ণ বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। এটি সর্বাধিক প্রচলিত তিব্বতী নাম হল চেমোলুংমা, যার অর্থ হল বিশ্বের দেবীমা বা উপত্যকার দেবী। এটির সংস্কৃত নাম হল সাগর মাথা, যার আক্ষরিক অর্থ হল স্বর্গের শিখর।
এভারেস্ট একটি ত্রিমুখী পিরামিডের আকৃতির ন্যায় দেখতে হয়। তাহলে এখানে সাগরমাথা কার নেপালি নাম? মাউন্ট এভারেস্ট। এটি কিন্তু সংস্কৃত নাম, ঠিক আছে? এর সংস্কৃত নাম হলো সাগরমাথা, যার আক্ষরিক অর্থ হলো স্বর্গের শিখর। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা, বি দামোদর, সি অজয়, ডি রূপনারায়ণ। অপশন এ রাইট অ্যান্সার, সুবর্ণরেখা। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চিন 7 নম্বর। নিম্নলিখিত কোনটি যান্ত্রিক আবহবিকারের পদ্ধতি নয়? অপশন এ কার্বনেশন, বি স্পেলিং, সি শিটিং, ডি এক্সফোলিয়েশন। অপশন এ রাইট অ্যান্সার, কার্বনেশন। নিম্নলিখিত কোনটি যান্ত্রিক আবহবিকারের পদ্ধতি নয়? অপশন এ রাইট অ্যান্সার, কার্বনেশন। নেক্সট কোশ্চিন 8 নম্বর। ভারতে প্রমাণ সময় এবং গ্রিনিচের সময়ের পার্থক্য কত? অপশন এ 5 ঘন্টা 30 মিনিট, বি 6 ঘন্টা 30 মিনিট, সি 8 ঘন্টা 30 মিনিট, ডি 10 ঘন্টা 30 মিনিট। অপশন এ রাইট অ্যান্সার, 5 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রমাণ সময় এবং গ্রিনিচের সময়ের পার্থক্য হল 5 ঘন্টা 30 মিনিট। নেক্সট কোশ্চিন 9 নম্বর। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘযুক্ত রাত্রি অপেক্ষা অধিক উষ্ণ কারণ? অপশন এ পৃথিবী থেকে আগত রশ্মি উৎপাদনে বাধা দেয়, বি বায়ুমণ্ডল থেকে আগত রশ্মি শোষিত হয় এবং পৃথিবীর দিকে ধাবিত হয়, সি পৃথিবী থেকে আগত রশ্মি মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ডি পৃথিবী থেকে আগত রশ্মিকে মেঘ বাধা দেয় না। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, পৃথিবী থেকে আগত রশ্মি মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘযুক্ত রাত্রি অপেক্ষা অধিক উষ্ণ কারণ পৃথিবী থেকে আগত রশ্মি মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। নেক্সট কোশ্চিন 10 নম্বর। বিপর্যয় বা ডিজাস্টার শব্দের অর্থ হল অপশন এ শয়তানের মুখপাত্র, বি শয়তানের রূপ, সি শয়তান তারা, ডি শয়তানের দূত। অপশন সি রাইট অ্যান্সার, শয়তান তারা। বিপর্যয় বা ডিজাস্টার শব্দের অর্থ হল শয়তান তারা। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে ডিজাস্টার শব্দটি এসেছে ফরাসি শব্দ, ডিজাস্টার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, যেখানে দেশ এর অর্থ হল ব্যাড অর এভেল মানে মন্দ, এবং অ্যাস্টার শব্দের অর্থ হল স্টার মানে তারা, অর্থাৎ ব্যাড অর এভেল স্টার বা শয়তান তারা। অতীতে মানুষ মনে করত যে শয়তান তারার প্রভাবেই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতো, তো সেই জন্য এটাকে বলা হতো শয়তান তারা, ব্যাড অর এভিল স্টার। নেক্সট কোশ্চিন 11 নম্বর। টপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে? অপশন এ জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বি ডিফেন্স মিনিস্ট্রি, সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ডি সার্ভে অফ ইন্ডিয়া। অপশন সি রাইট অ্যান্সার, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া তৈরি করেন।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চিন 12 নম্বর, কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? অপশন এ জোজিলা, বি শিবকিলা, সি লিপুলেখ, ডি নাথুলা। কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? অপশন বি রাইট অ্যান্সার শিবকিলা। এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখো যে শিবকিলা হলো একটি গিরিপথ এবং ভারত তিব্বত সীমান্ত ঘাঁটি শতদ্রু নদীর এই পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি ভারতের হিমাচল প্রদেশ, ভারত ও তিব্বত রাজ্যের কিন্নর জেলায় অবস্থিত শিবকিলা। নেক্সট কোশ্চিন 13 নম্বর, সৈন্ধব লবণ কোন শিলার অন্তর্গত? সৈন্ধব লবণ কোন শিলার অন্তর্গত? অপশন এ পাললিক শিলার, বি আগ্নেয় শিলার, সি রূপান্তরিত শিলার, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার পাললিক শিলার অন্তর্গত। সৈন্ধব লবণ পাললিক শিলার অন্তর্গত। নেক্সট কোশ্চিন 14 নম্বর, ড্যাশ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য দায়ী? অপশন এ ভূত্বক, বি ম্যান্টল, সি অন্তঃকেন্দ্র বা ইনার কোর, ডি বহির্কেন্দ্র বা আউটার কোর। তাহলে ড্যাশের এখানে হবে অপশন ডি রাইট অ্যান্সার বহির্কেন্দ্র বা আউটার কোর পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য দায়ী। বহিঃকেন্দ্র বা আউটার কোর পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য দায়ী। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন 15 নম্বর, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস দিয়ে পরিমাপ করা হয়? অপশন এ জলের গভীরতা, বি গোলকের পরিধি, সি সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, ডি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস দিয়ে পরিমাপ করা হয়? অপশন ডি রাইট অ্যান্সার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। নেক্সট কোশ্চিন দেখো 16 নম্বর, নিচের কোনটি অস্থানু চরিত্রের শিল্প? অপশন এ কার্পাস বয়ন শিল্প, বি চিনি শিল্প, সি ইঞ্জিনিয়ারিং শিল্প, ডি লৌহ ইস্পাত শিল্প। অপশন এ রাইট অ্যান্সার কার্পাস বয়ন শিল্প হল অস্থানু চরিত্রের শিল্প। নেক্সট কোশ্চিন 17 নম্বর, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কী ধরনের উদ্ভিদ দেখা যায়? অপশন এ ক্রান্তীয় আর্দ্র চিরহরি, বি পাইন অরণ্য, সি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ডি সরল বর্গীয়। অপশন সি রাইট অ্যান্সার ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ধরনের উদ্ভিদ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে দেখা যায়। নেক্সট কোশ্চিন 18 নম্বর, এ কি ধরনের লাভা? অপশন এ সান্দ্র প্রকৃতির ও ধীরগতি সম্পন্ন, বি মাঝারি সান্দ্র, সি কম সান্দ্র, ডি তরল। অপশন এ রাইট অ্যান্সার এ লাভা হলো সান্দ্র প্রকৃতির ও ধীরগতি সম্পন্ন। নেক্সট কোশ্চিন 19 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? অপশন এ চেন্নাই, বি বিশাখাপত্তনম, সি হলদিয়া, ডি নবতুতিকোরিন। অপশন বি রাইট অ্যান্সার বিশাখাপত্তনম। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? অপশন বি রাইট অ্যান্সার বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চিন 20 নম্বর, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটি? অপশন এ ন্যাশনাল হাইওয়ে 10, বি ন্যাশনাল হাইওয়ে 19,
সি ন্যাশনাল হাইওয়ে 32, ডি ন্যাশনাল হাইওয়ে 47A। চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরা যারা জানো সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাতে পারো কোশ্চিন নম্বর দিয়ে। তো এখানে রাইট অ্যান্সার হবে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ হলো ন্যাশনাল হাইওয়ে 47A। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো 21 নম্বর, জন হেনরি প্যার্ট কত সালে তার সমস্থিতি মতবাদ প্রকাশ করেন? অপশন এ 1855 সালে, বি 1859 সালে, সি 1860 সালে, ডি 1869 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1859 সালে হেনরি প্যার্ট তার সমস্থিতি মতবাদ প্রকাশ করেন। নেক্সট কোশ্চিন 22 নম্বর, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কোন পরিবহন মাধ্যমের সঙ্গে সম্পর্কিত? অপশন এ রেলপথ, বি জলপথ, সি সড়কপথ, ডি বিমানপথ। অপশন এ রাইট অ্যান্সার, রেলপথ। হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি রেলপথ পরিবহনের মাধ্যমের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চিন 23 নম্বর, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? অপশন এ পশ্চিমবঙ্গ, বি উড়িষ্যা, সি তামিলনাড়ু, ডি কেরল। অপশন সি রাইট অ্যান্সার, তামিলনাড়ু। পোঙ্গল তামিলনাড়ু রাজ্যের উৎসব। নেক্সট কোশ্চিন 24 নম্বর, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারাকে বৃহত্তম কোণে দেখা যায়? অপশন এ সান্দাকফু, বি দার্জিলিং, সি ফালুট, ডি কালিম্পং। অপশন ডি রাইট অ্যান্সার, কালিম্পং। নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারাকে বৃহত্তম কোণে দেখা যায়? কালিম্পং। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর, সমস্থিতির প্রমাণ হলো অপশন এ বরফের গলনের ফলে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির উত্থান, বি হিমালয় পর্বতের উত্থান, সি মধ্য আটলান্টিক শৈলশিরার অবস্থান, ডি ছোটনাগপুর মালভূমির ক্ষয়। অপশন এ রাইট অ্যান্সার, বরফের গলনের ফলে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির উত্থান, এটি হলো সমস্থিতির প্রমাণ। নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বর, পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করে দিয়েছিলেন? পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছিলেন অপশন এ ড্যাম্বিয়ার ও হজেস, বি হ্যামিল্টন সাহেব, সি স্কট, ডি মেজর উইলিয়াম টলি। অপশন এ রাইট অ্যান্সার, ড্যাম্পিয়ার ও হজেস পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছিলেন। ড্যাম্পিয়ার ও হজেস। নেক্সট কোশ্চিন দেখো 27 নম্বর, বিপিও বিপিও কথাটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত? অপশন এ তথ্য প্রযুক্তি শিল্প, বি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সি কার্পাস বয়ন শিল্প, ডি মোটরগাড়ি নির্মাণ শিল্প। অপশন এ রাইট অ্যান্সার, তথ্য প্রযুক্তি শিল্প সঙ্গে বিপিও কথাটি সম্পর্কিত। নেক্সট কোশ্চিন 28 নম্বর, বৃহত্তম আইটি পার্ক কোথায় অবস্থিত? অপশন এ বেঙ্গালুরু, বি তিরুবনন্তপুরম, সি পুনে, ডি দিল্লি। অপশন বি রাইট অ্যান্সার, তিরুবনন্তপুরম তে আইটি পার্ক অবস্থিত। বৃহত্তম আইটি পার্ক কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। নেক্সট কোশ্চেন 29 নম্বর, দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী সরু ভূভাগ কে বলে? অপশন এ কেপ, বি পেনিনসুলা, সি স্টেট, ডি ইস্তমাস। অপশন ডি রাইট অ্যান্সার, ইস্তমাস। দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী সরু
ভূভাগকে বলে ইস্থমাচ। নেক্সট কোশ্চেন 30 নম্বর, ডেকান সমভূমি অঞ্চলে কোন ধরনের ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ বেশি দেখা যায়? অপশন এ স্যান্ডেলউড, বি সেগুন, সি শিশু, ডি শাল। অপশন বি রাইট অ্যান্সার সেগুন। ডেকান সমভূমি অঞ্চলে সেগুন ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন 31 নম্বর, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম জ্বালামুখ? অপশন এ সেন্ট হেলেন্স, বি আলাস্কার আনিয়াচক, সি ওরিগন, ডি ডেভিলস টাওয়ার। এখানে অপশন বি রাইট অ্যান্সার আলাস্কার আনিয়াচক হলো বিশ্বের বৃহত্তম জ্বালামুখ। নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর, নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তিস্থল অমর কন্টক মালভূমি? অপশন এ নর্মদা নদী, বি সন নদী, সি বেটওয়া নদী, ডি গোদাবরী নদী। অপশন এ রাইট অ্যান্সার নর্মদা নদীর উৎপত্তিস্থল হল অমরকন্টক মালভূমি। নেক্সট কোশ্চেন 33 নম্বর, নিম্নলিখিত কোনটি বৃক্ষ ছেদনের ফল নয়? অপশন এ মৃত্তিকা ক্ষয়, বি মাটিতে জলের সংরক্ষণ, সি পৃষ্ঠ প্রবাহের পরিমাণ বৃদ্ধি, ডি বন্যার প্রাদুর্ভাব বৃদ্ধি। অপশন বি রাইট অ্যান্সার মাটিতে জলের সংরক্ষণ, এটি হলো বৃক্ষ ছেদনের ফল নয়। নেক্সট কোশ্চেন 34 নম্বর, কোন উদ্ভিদ নাইট্রোজেন আবদ্ধ করতে সক্ষম? অপশন এ ছোলা ও অন্যান্য ডাল, বি ধান ও গম, সি ভুট্টা ও আখ, ডি পাট ও ধান। অপশন এ রাইট অ্যান্সার ছোলা ও অন্যান্য ডাল। কোন উদ্ভিদ নাইট্রোজেন আবদ্ধ করতে সক্ষম? অপশন এ রাইট অ্যান্সার ছোলা ও অন্যান্য ডাল। নেক্সট কোশ্চেন দেখো 35 নম্বর, পেডিপ্ল্যানেশন দেখা যায় অপশন এ মেরু অঞ্চলে, বি ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে, সি মরুভূমি বা সাভানা অঞ্চলে, ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। পেডিপ্ল্যানেশন দেখা যায় অপশন এ মেরু অঞ্চলে, বি ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে, সি মরুভূমি বা সাভানা অঞ্চলে, ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি মালভূমি বা সাভানা অঞ্চলে পেডিপ্ল্যানেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন 36 নম্বর, ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ হল অপশন এ পেইরি, বি স্টেপ, সি ভেল্ড, ডি ল্যানোস। অপশন ডি রাইট অ্যান্সার ল্যানোস। ক্রান্তীয় তৃণভূমির উদাহরণ হল ল্যানোস। নেক্সট কোশ্চেন 37 নম্বর, শিকড় আলগা শিল্পের উদাহরণ হল অপশন এ কাগজ, বি লৌহ ইস্পাত শিল্প, সি সিমেন্ট, ডি ইলেকট্রনিক্স। অপশন এ রাইট অ্যান্সার কাগজ। শিকড় আলগা শিল্পের উদাহরণ হল কাগজ। নেক্সট কোশ্চেন 38 নম্বর, হিমালয়ের রানী বলা হয় অপশন এ নন্দা দেবী, বি কাঞ্চনজঙ্ঘা, সি নন্দা দেবী, ডি ধৌলাগিরি। অপশন ডি রাইট অ্যান্সার ধৌলাগিরি। হিমালয়ের রানী বলা হয় ধৌলাগিরি। নেক্সট কোশ্চেন 39 নম্বর, ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন ধরনের ম্যাগমা দ্বারা গঠিত? অপশন এ ব্যাসল্টিক, সি অ্যান্ডেসাইটিক, সি রায়োলাইটিক, ডি কোনোটিই নয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি হল অপশন এ রাইট অ্যান্সার ব্যাসল্টিক ধরনের ম্যাগমা দ্বারা গঠিত।
নেক্সট কোশ্চিন 40 নম্বর, নিম্নলিখিত কোন উপাদানটি কৃত্রিম মেঘ সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশন এ সিলভার আয়োডাইড, বি কালো কার্বন, সি কপার সালফেট, ডি বালি। অপশন এ রাইট অ্যান্সার সিলভার আয়োডাইড। নিম্নলিখিত কোন উপাদানটি কৃত্রিম মেঘ সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশন এ রাইট অ্যান্সার সিলভার আয়োডাইড। নেক্সট কোশ্চিন দেখো 41 নম্বর, ভূগোলের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যারিস্টটল, বি ইরাটোস্থেনিস, সি থ্যালেস, ডি টলেমি। অপশন বি রাইট অ্যান্সার ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। নেক্সট কোশ্চিন 42 নম্বর, পা হো হো কি ধরনের লাভা? অপশন এ মাঝারি সান্দ্র, বি সান্দ্র, সি কম সান্দ্র, ডি তরল। অপশন ডি রাইট অ্যান্সার তরল। পা হো হো হলো তরল এক ধরনের লাভা। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে পা হো হো লাভা, যে লাভা অত্যন্ত পাতলা ও তরল বহুদূর প্রবাহিত হয় এবং প্রবাহের সময় উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো হয়। হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় তাকে পা হো হো লাভা বলে। নেক্সট কোশ্চিন দেখো 43 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দূষণের উৎসের উদাহরণ নয়? অপশন এ বনের আগুন থেকে বায়ু দূষণ, বি বৃষ্টির জলের প্রবাহে মিশ্রিত দূষক, সি জেট ইঞ্জিন থেকে শব্দ, ডি তেল শোধনাগারের বর্জ্য জল। অপশন বি রাইট অ্যান্সার বৃষ্টির জলের প্রবাহে মিশ্রিত দূষক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দূষণের উৎসের উদাহরণ নয়? অপশন বি রাইট অ্যান্সার বৃষ্টির জলের প্রবাহে মিশ্রিত দূষক। নেক্সট কোশ্চিন দেখো 44 নম্বর, টুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, বি নাগাল্যান্ড, সি মিজোরাম, ডি আসাম। অপশন সি রাইট অ্যান্সার মিজোরাম। টুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প মিজোরাম রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চিন 45 নম্বর, পৃথিবীর বহিস্তরে সংকোচন এবং কিছুটা পৃথিবীর আবর্তন গতির হ্রাস ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ। এ কথা বলেছেন অপশন এ ওয়েগনার, বি টলেমি, সি জেফ্রি, ডি টেলর। অপশন সি রাইট অ্যান্সার জেফ্রি। পৃথিবীর বহিস্তরে মানে আউটার লেয়ার সংকোচন এবং পৃথিবীর আবর্তন গতির হ্রাস ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ, এ কথা বলেছেন জেফ্রি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন 46 নম্বর, এই তরঙ্গ বাতাসগুলির মধ্যে কোনটি ডক্টর উইন্ড নামে পরিচিত? অপশন এ সিরাক্কো, বি হারমাটান, সি লু, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার হারমাটান। এই তরঙ্গ বাতাসগুলির মধ্যে হারমাটান ডক্টর উইন্ড নামেও পরিচিত। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে হারমাটান পশ্চিম আফ্রিকার উপকূলের খুব শুষ্ক ধুলোবালি সহ বা উত্তর পূর্ব দিকের বাতাস, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাহিত হয়। নেক্সট কোশ্চিন দেখো 47 নম্বর, মহীখাতে সঞ্চিত পলি ভাঁজ প্রাপ্ত হয় নিচের কোন পর্যায়ে? অপশন এ ওরোজেনেসিস, বি লিথোজেনেসিস, সি গ্লিপ্টোজেনেসিস, ডি কোনোটিই নয়। মহীখাতে সঞ্চিত পলি ভাঁজ প্রাপ্ত হয়ে অপশন এ রাইট অ্যান্সার ওরোজেনেসিস পর্যায়ে ভাঁজপ্রাপ্ত হয়। মহীখাতে সঞ্চিত পলি ভাঁজপ্রাপ্ত হয় নিচের কোন পর্যায়ে? তাহলে হবে অপশন এ রাইট অ্যান্সার ওরোজেনেসিস।
ওরোজেনেসিস পর্যায়ে। নেক্সট কোশ্চিন 48 নম্বর, ভারতের বাস্ট অফ মনসুন বলতে কি বোঝায়? অপশন এ, বর্ষা হলো ধ্বংসের কারণ, বি, বর্ষার প্রথম বৃষ্টি দেখা, সি, বর্ষার সময় কোনো বৃষ্টি না হওয়া, ডি, এর কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, বর্ষার প্রথম বৃষ্টি দেখা। ভারতে বাস্ট অফ মনসুন বলতে বোঝায় বর্ষার প্রথম বৃষ্টি দেখা। নেক্সট কোশ্চিন 49 নম্বর, পৃথিবীর ভূমিকম্পের উৎস বিন্দুকে কি বলে? অপশন এ, কেন্দ্রস্থল, বি, সিসমিক ফোকাস, সি, সিসমিক সেন্টার, ডি, কোর সেন্টার। পৃথিবীর ভূমিকম্পের উৎস বিন্দুকে বলা হয়, অপশন বি রাইট অ্যান্সার, সিসমিক ফোকাস। নেক্সট কোশ্চিন 50 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন এ, চ্যুতি ভৃগু, বি, ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের প্রসারণ, সি, ঝুলন্ত ভৃগু, ডি, ঝুলন্ত প্রাচীরের অর্ধক্ষেপ রূপের অবস্থান। অপশন সি রাইট অ্যান্সার, ঝুলন্ত ভৃগু। নেক্সট কোশ্চিন দেখো 51 নম্বর, কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলন হয় কোন ভূগোলে? অপশন এ, আঞ্চলিক ভূগোল, বি, প্রাকৃতিক ভূগোল, সি, মানবীয় ভূগোল, ডি, মূলক ভূগোল। কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলন হয়, অপশন ডি রাইট অ্যান্সার, মূলক ভূগোলে। নেক্সট কোশ্চিন দেখো 52 নম্বর, প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মিশ্রণকে কি বলে? অপশন এ, ইকোটন, বি, বায়োম, সি, ইকোক্লাইন, ডি, বায়োস্ফিয়ার। প্রাকৃতিক পরিবেশের দুটি পৃথক বাস্তুতন্ত্রের মিশ্রণকে বলে, অপশন সি রাইট অ্যান্সার, ইকোক্লাইন। নেক্সট কোশ্চিন দেখো 53 নম্বর, সৌভ্রাতৃত্ব কোন ধরনের সম্পদের উদাহরণ? অপশন এ, সামাজিক, বি, মানবিক, সি, ব্যক্তিগত, ডি, সাংস্কৃতিক। অপশন ডি রাইট অ্যান্সার, সাংস্কৃতিক। সৌভ্রাতৃত্ব হল সাংস্কৃতিক সম্পদের উদাহরণ। নেক্সট কোশ্চিন 54 নম্বর, কোন আলোচনায় গৃহীত হয় যে মানুষের জন্যই সম্পদের উপাদান, কারণ মানুষ হল সম্পদের উপভোক্তা? অপশন এ, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভে, বি, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, সি, বসুন্ধরা সম্মেলন, ডি, কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভে। এখানে বলা হয় যে মানুষের জন্যই সম্পদের উপাদান, কারণ মানুষ হল সম্পদের উপভোক্তা। নেক্সট কোশ্চিন দেখো 55 নম্বর, হাইড্রোপনিক্স বলতে কি বোঝো? অপশন এ, বাড়ির মধ্যে উদ্ভিদের চাষ, সি, নদীর তীরবর্তী চাষ, সি, মাটি ছাড়াই সার ও জল দ্বারা উদ্ভিদের চাষ, ডি, কোনোটিই সঠিক নয়। অপশন সি রাইট অ্যান্সার, মাটি ছাড়াই সার ও জল দ্বারা উদ্ভিদের চাষই হল হাইড্রোপনিক্স। নেক্সট কোশ্চিন দেখো 56 নম্বর, লোয়েস একটি কি ধরনের মৃত্তিকার উদাহরণ? লোয়েস একটি কি ধরনের মৃত্তিকার উদাহরণ? অপশন এ, নদী, বি, ধৌত মৃত্তিকা, বি, উর্বর মৃত্তিকা, সি, অনুর্বর মৃত্তিকা, ডি, আঞ্চলিক মৃত্তিকা।
অপশন বি রাইট অ্যান্সার, উর্বর মৃত্তিকা। লোয়েস একটি উর্বর মৃত্তিকার উদাহরণ। নেক্সট কোশ্চিন দেখো 57 নম্বর, নবনিয়ন্ত্রণবাদ বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম ধারণার প্রবক্তা কে? অপশন এ গ্রিফিথ টেলর, সি হার্বার্টসন, বি হার্বার্টসন, সি ডাডলি স্ট্যাম্প, ডি ডেভিড হার্ভে। নবনিয়ন্ত্রণবাদ বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম ধারণার প্রবক্তা হলেন অপশন এ গ্রিফিথ টেলর। নেক্সট কোশ্চিন 58 নম্বর, অন্নপূর্ণা পর্বতের উচ্চতা কত? অপশন এ 8078 মিটার, বি 8176 মিটার, সি 8013 মিটার, ডি 7817 মিটার। অপশন এ রাইট অ্যান্সার, 8078 মিটার। অন্নপূর্ণা পর্বতের উচ্চতা হল 8078 মিটার। নেক্সট কোশ্চিন 59 নম্বর, গ্লোব এর উপর দুটি বিন্দুর মধ্যকার দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটা মানচিত্রের উপর ওই দুটি বিন্দুর মধ্যকার দ্রাঘিমা রেখার দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে? অপশন এ মধ্য দ্রাঘিমা, বি রেডিয়াল স্কেল, সি কোণ ধ্রুবক, ডি ট্যানজেনশিয়াল স্কেল। অপশন বি রাইট অ্যান্সার, রেডিয়াল স্কেল। গ্লোব এর উপর দুটি বিন্দুর মধ্যেকার দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটা মানচিত্রের উপর ওই দুটি বিন্দুর মধ্যেকার দ্রাঘিমা রেখার দৈর্ঘ্যের অনুপাতকে রেডিয়াল স্কেল বলে। নেক্সট কোশ্চিন দেখো 60 নম্বর, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন, ডেভিড হার্ভে মার্ক্সীয় গঠনবাদে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? অপশন এ 1973 সালে, বি 1983 সালে, সি 1985 সালে, ডি 1990 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1973 সালে ডেভিড হার্ভে মার্ক্সীয় গঠনবাদে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি গ্রন্থটি প্রকাশ করেন। আজকের এমসিকিউ ক্লাস এখানে শেষ করলাম। যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে আজকের এই ভিডিও ক্লাসটিকে শেয়ার করো। আর এদিন নেক্সট ক্লাসে ভিডিও সিরিজ 2 নিয়ে আলোচনা করব, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।